অন্ধকারে মোড়া গোলক দাদা এক তরুণী হঠাৎ থমকে দাঁড়ায়। তার চোখে ধরা দেয় ভয়ঙ্কর এক দানব। দানবটি অদ্ভুত সোজা হয়ে বসে আছে, একেবারেই নড়ছে না। সামনে রাখা দুটি রক্তাক্ত চোখ ঘরের ভেতর ছড়িয়ে দিচ্ছে অন্ধকার শীতলতা। মেয়েটির বুকের ভেতর ভয় আর ঘৃণা একসাথে কাঁপন তোলে। কিন্তু চারপাশে সাজানো লোভনীয় খাবার তার ক্ষুধা জাগিয়ে তোলে। পাশে থাকা ছোট পরী তাকে সাবধান করতে আসে, খেও না, এ খাবার অভিশপ্ত। কিন্তু মেয়েটি রাগে পরীটিকে সরিয়ে দেয়। সে একটুও দ্বিধা করে না, একটি লাউ ছিঁড়ে মুখে পুরে দেয়। ঠিক তখনই পিছনে থাকা দানব জেগে ওঠে। দানবটির দুটি চোখ তুলে নিয়ে নিজের হাতের তালুতে রাখে, তারপর কপালে ঠেকাতেই জেগে ওঠে তার ভয়ানক দৃষ্টি। এক দৃষ্টিতে যা ভেদ করে দেখতে পায় সবকিছু। মেয়েটি অজ্ঞাতভাবে আঙ্গুর খেয়েই চলছে, বিপদের ছায়া সে টের পাচ্ছে না। পরি প্রাণপান চেষ্টা করেও তাকে সতর্ক করার চেষ্টা করে, কিন্তু দানব এক ঝটকায় পরিটিকে ধরে খেয়ে ফেলে আর তার চোখের সামনে মুহূর্তেই গিলে ফেলল। ভয়ে জমে যায় মেয়েটি, তখন পালাতে চায়। তখনই গোলক দাদার বিশাল দরজা বন্ধ হয়ে যায়। সে মরিয়া হয়ে দৌড়ায়, কিন্তু অবশেষে ফটকের ভিতরে আটকে পড়ে। দানব ভারী পদক্ষেপে তার দিকে এগিয়ে আসে। আতঙ্কে মেয়েটির চোখ বের করে পাথরের ওপর আঁকে এক বৃত্ত। হঠাৎ সেই বৃত্ত খুলে যায় এক রহস্যের পালানোর দরজা। সে প্রাণপণ ঝাঁপিয়ে পড়ে।